পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। পশুর ফার্স্ট এড মানেই পশুর যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো হয় সেই ট্রিটমেন্টের ব্যাপার নিয়ে এই চ্যানেলে আলোচনা করানো হয়। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো এই কেসটা একটা খুব জটিল রকমের কেস এবং আপনারা নিজেই শুনলেন যে কি করে এই গরুটি যে পেটটা, এই যে পেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিশ্চয়ই স্বাভাবিক পেট নয়। প্রায় 7 দিন ধরে কিন্তু এভাবে করে ফুলে আছে। এদিকে দেখেন, এদিকে কিন্তু কম ফোলা, আর এদিকে ওইদিকে যে পাটটা দেখলেন সেই পাটটা কিন্তু একটু বেশি ফোলা। এই বেশি ফোলার কারণ হচ্ছে তার পেটে গ্যাস, যাকে অ্যাফারা বা বদহজম বা অনেক কারণের জন্য এই জিনিসগুলো হয়। সাধারণত গ্যাস হওয়ার ফলেই কিন্তু এটা হয়। এটা হচ্ছে রুমিনাল যে গ্যাস বা রুমিনাল ইনফেকশনের মতন ব্যাপার। গরুটার যে লক্ষণগুলো এবং যে সমস্ত কথা বলে আমি জানতে পারলাম যে গরুটা 7 থেকে 10 দিন ধরে কিন্তু আলটিমেটলি এভাবেই আছে এবং পাশের দুজন যে দুইজন কিন্তু অলরেডি দেখে শুনে ট্রিটমেন্ট করে চলে গেছেন। করেন তাদেরকে ডাকার পরে তারা কিন্তু অলরেডি একজন 3-4 দিন করে ট্রিটমেন্ট করেছেন এবং এখনও অবধি কিন্তু কিছু খাওয়া দাওয়া কিছু করেন নাই। গরুটা ঝিম ধরে এভাবে দাঁড়িয়ে আছে, কোনো রকমের ছাড়া বাড়া বা কোনো রকমের কোনো কিছু নাই। কিন্তু এই যে দেখছেন পেছনটাও কিন্তু একদম পায়খানা না করে করে একটা আলাদা অবস্থা হয়ে গেছে। এবং এবার ভালো করে লক্ষ্য রাখুন যে বাম দিকে কিন্তু দেখা যাচ্ছে বিশাল ফুলে গেছে। একটা গরুর এটা কিন্তু সাধারণ পেট না, এটা কোনো মতেই সাধারণ পেট হতে পারে না। তো বাম দিকটা খুবই ফোলা আছে এবং ডান দিকটা কম, অর্থাৎ বাম দিকে সাধারণত রুমেন থাকে, তার জন্য এখানেই গ্যাস জমে ব্যাপারটা হয়েছে। তো গরুর মালিক শুধু না, গরু এবং গরুর মালিক উভয়ই চিন্তিত এবং দুজনেই অস্বস্তিকর একটা পরিবেশে আছে। তো প্রথমেই আমরা জানি যে এর কারণগুলো কী। এর কিন্তু অনেক রকমের কারণ হয়ে থাকে। এই যে মাজলটা, অর্থাৎ এই যে মুখের যে নাকের যে পাশের অংশটা একদম ড্রাই, মানে শুষ্ক অবস্থায় রয়েছে এবং তার যে ডিহাইড্রেশন, এটা অলরেডি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শরীরে কিন্তু জলশূন্যতার ভাব। খাওয়া দাওয়া না করলে জলই বা পাবে কোথায়? তো এই রকমের যে একটা পরিস্থিতি খুবই একটা সংকটময় পরিস্থিতি। আমরা যাই, গিয়ে সমস্ত কিছু কথা বলে তার যে হিস্ট্রি সেটা নিলাম এবং জানতে পারি যে গরুটি কিন্তু খাওয়া দাওয়া, দুধ দেওয়া সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ 8 থেকে 10 দিন আগে আস্তে করে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় এবং সে স্বাভাবিক অবস্থায় আর থাকে না। তো আমি যাই এবং হিস্ট্রি নিয়ে সমস্ত কিছু জানার পরে আমি 3টা কারণ এখানে 3টা কারণ দেখি। প্রথম কারণ হচ্ছে যে এটা একটা ডিওয়ার্মিং কেস, অর্থাৎ কৃমির ঘটিত একটা রোগ হতে পারে। 2 নম্বর হচ্ছে পেটে যদি হার্ড মেটাল, অর্থাৎ লোহা বা অন্য কোনো জাতীয় জিনিস চলে যায়, সে কারণেও হতে পারে। আর 3rd নাম্বার যে কারণটা খাওয়া দাওয়ার বা এখন যেহেতু একটা পয়জনিং কেসের একটা ব্যাপার চলতেছে, অর্থাৎ অক্সালেট পয়জনিং, সেক্ষেত্রেও যদি কোনো কিছু একটা এফেক্ট হতে হয়ে থাকে বা ল্যান্টানা পয়জনিং, সেক্ষেত্রেও একটা যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে, এই 3 থেকে 4 ধরনের মানে পয়েন্টকে সামনে রেখে আমি কিন্তু ট্রিটমেন্টটা শুরু করি। এবং আমি প্রথমে গিয়ে তাকে একটা অ্যানস্টামিন করার পরে স্যালাইন করি এবং স্যালাইনে কিন্তু আমি বি কমপ্লেক্স দিই, যেহেতু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এবং তার সঙ্গে আমি আরও যে আদার্স ট্রিটমেন্টগুলো সেগুলোও করতে থাকি। তো এর ট্রিটমেন্ট কী করা হয়েছে, আমার যে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আছে, যারা জানতে ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশন বক্সে ইমেলে গিয়ে আমাকে ইমেল করতে পারেন। বা আপনাদের আশেপাশের গরুর বা আপনাদের নিজস্ব কোনো গরুর যদি এরকম সমস্যা হয় যে পেট ফুলে গেছে বা এই সেই, আপনারা কী করেছেন আপনারাও কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমি ট্রিটমেন্ট জাস্ট শুরু করেছি। এখন এই ভিডিওটার মানে এই যে গরুটার যে ভালো হওয়ার রেজাল্ট, সেটা
দিতে পারবো কিনা সেটা আল্লাহ তাআলা বা ভগবান ঈশ্বর যাই বলেন, উনি কতদিন পরে ঠিক করবে। যদি ঠিক হয় আমি অবশ্যই আমাদের যে এই চ্যানেল আছে এই চ্যানেলে নিয়ে আসবো এবং আপনারা দেখতে পাবেন। তো ট্রিটমেন্টটা জাস্ট শুরু করেছি এবং আমরা কন্টিনিউ করব ৫-৬ দিন ধরে। জাস্ট আপনাদের সামনে এই কেসটা তুলে ধরলাম এবং এর যে একটা রেজাল্ট, এই রেজাল্ট কি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ, আমরা এর রেজাল্ট দেখতে চাই। তো আমি সেটাও ব্যবস্থা করে নিয়ে আসবো। আপনাদের কমিউনিকেশন বা আপনাদের সাপোর্ট আমাদের যেহেতু একটু দরকারি, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, শেয়ার সমস্ত কিছু করবেন। তো কিছুদিন পরেই এর কিন্তু একটা সুরাহা পাওয়া যাবে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের এই চ্যানেলটি একটু মানে পশুর প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়, আমাদের এই চ্যানেলটিতে আর কী করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং তার সঙ্গে আপনারা যারা গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু রাখেন, তারা তাদেরকে অর্থাৎ এই পশুগুলিকে অবহেলা করবেন না এবং আপনারাও সুস্থ থাকবেন এবং এই যে পশুগুলি আছে এদেরকেও কষ্টের মধ্যে না রেখে এদেরকেও সুস্থ রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আবার রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন এবং আশা করি আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ সমস্ত কিছু দিয়ে আমরা এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।